সুনামগঞ্জের গৌরব ইউনিয়নের বেদেপল্লিও গেছে অন মাদকের আখড়া। এই যে ছবিটা দেখুন, পুলিশ বুট রাতে অভিযান চালাইয়া অনেক ধরছে। শুধু বেদেপল্লি না, গৌরব ইউনিয়নে অনেক গ্রামে এখন মাদক ইয়াবা ঢুকে গেছে। এখন সচেতনতা তো অবশ্যই দরকার। মসজিদও হুজুর আলেমুল্লাময় সচেতনামূলক কথা হইতিব, যারা বিচার আচারি বা যারা সমাজে নিয়ন্ত্রণ করে, যারা এক কথা সমাজে প্রভাবশালী মানুষ যারা, এরার বিষয়ে সতর্ক থাকতে হইবে এবং সচেতন করতে মানুষের কথাটা আপনারা চিন্তা করবা। একটা মাদক যখন ইয়া বা ফেন্সি ডিলা ঢুকে যাব আপনার গ্রামও, আপনি মানে চিন্তা করবা যদি মনে হয় আমার ছেলের শহরও রাখি, আপনার ছেলে কিন্তু গ্রাম হইব এবং তার সার্কেল দেবাই বন্ধু বান্ধব একদিন না একদিন হে মিশবো। একজন না একজন আপনার পরিবার দেবাই হিরোইন চিমার কই গেছে, ইয়াবা কুড়ি গেছে। দেখুন তো একটা ভয়ঙ্কর একটা বিষয়। গৌররং ইউনিয়নও যদি ইয়াবা ফেন্সিডিল এখন দেখা যায় এই যে বেদেপল্লি আরও বিভিন্ন পল্লী হল আছে, বিভিন্ন গ্রামও আছে ইয়াবা, আমরাও জানি অনেক কারো ঢুকছে, হয়তো মনে করো আমরা খবর পাইছি, আমরা যতটুকু নিছি জানি। এখন মাদককে নির্মূল কমিটি করতে হবে, প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে চেয়ারম্যান মেম্বার প্রভাবশালী মানুষ মিলে এটা নির্মূল করতে হবে। প্রশাসন একলা করলেই পারতো না, তারা সহযোগিতা করতে হইব, প্রশাসনের সহযোগিতা করতে হইব এবং যারা এটার সাথে জড়িত, যারা অলরেডি আসক্ত হয়ে গেছে এরারে চিকিৎসার ব্যবস্থা করাইতে হইব এবং যারা এটার সাথে এখনও ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে এরারে ধরাই দিতে হইব। আসলে কিন্তু এটা একটা মানে ভয়ঙ্কর একটা বিষয়। এই যে সারা দেশ ও সরকারে প্রশাসনে মানে মাদকবিধি অভিযান চালাইছে, আপনি ভাবতেছে ওই গ্রামও আইছে ওই গ্রামও আইছে না, এই যত আইছে বেদেপল্লিতে আইছে। সেইদিন আমার এক ভাই দেখলাম কইল যে তার গ্রাম ফেসবুকে পোস্টে করলো, পোস্টে লেখলো যে আমরা গ্রামও ঢুকে গেছি, ইয়াবা ঢুকে গেছি। চিন্তা করেন যায় আপনি আশেপাশে গ্রামে ইয়াবা ঢুকে গেছে, আমি আমার গ্রাম কি নিরাপদ? অবশ্যই নিরাপদ না। সেখান থেকে বাচ্চা থাকতে হইলে প্রশাসনের সহযোগিতা করতে হইব, মানুষ সচেতন হইতে হইব, আলাপ আলোচনা করতে হইব কীভাবে এগুলো নির্মূল করা যায়, এই বিষয়ে আরও আলোচনা করতে হইব। তো সো ভিউয়ার্স, ভালো লাগলে ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা।